আসসালামু আলাইকুম। মাছ ধরতে কার না ভালো লাগে। সো আজকে তাই একটু মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সেলো মেশিনের পাম্পের যে পাইপটা ঠিক করতেছি, ইতিমধ্যেই সেলো মেশিন সেট আপ করে চালু দেওয়া হয়ে গেছে, চলতেছে। এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন। সো 3 ঘন্টা পর আমরা আসলাম, তো আর শুইতেছিল না। দেখতে পেলাম যে পানির সাথে অনেক মাছ চলে আসছে, আর হাত দিয়ে মাছ ধরা শুরু করলাম। এই দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যে এতগুলো মাছ ধরে ফেলেছি। আর যেহেতু মেশিন সকালে মাছ ধরা হবে, আমরা এই জায়গায় টেন্ট করে নিয়েছি। এখন ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা আপনাদেরকে দিলাম না, অনেক কথা ছিল। এই যে সাথে ছিল মেহেদি কাকা, দুজনে এই বনের মধ্যে আমাদের খামার ছিলাম। এই যে সকাল ফজরের সাথে সাথে আমরা নেমে পড়লাম মাছ বিক্রির উদ্দেশ্যে। এক ভাইকে বলে রেখেছিলাম, ভাই আপনার জালগুলো ধার দিলে ভালো হয়, আপনিও কিছু মাছ পেলেন, আমিও কিছু মাছ বিক্রি করলাম। সো এটাকে রিং জাল বলে, যদিও এটা আমাদের খাল বিলের জন্য ভালো না, কারণ এর মধ্যে যত ধরনের মাছ আছে, মাছের পোনা মা মাছ সহ সব কিন্তু একদম ধরা পড়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালবেলা অনেকগুলো মাছ, প্রায় 4টি রিং জাল পাতা হয়েছিল। তো এরকম মাছ বের করা হচ্ছে। সো মাছের সাথে যেন বেশি কাঁকড়াই বেশি। অনেক মাছই দেখতে পাচ্ছেন কাঁকড়া, সে নিজেও মরতেছে, আরেকজনকেও মারতেছে, সে জানে না তার জন্য দিনকাল চলে এসেছে। এই যে টাকি মাছ এমনভাবে ধরছে, মানে, আর মাছগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর মাছ, চিংড়ি মাছ তার সাথে, মানে বলার বাইরে। সো আজকে দ্বিতীয় দিন, পুকুর সেচা প্রায় শেষ। সো এই যে অল্প একটু পানি রয়েছে, কিন্তু মাছ ফুলফিল ধরতে হলে এই অল্প পানিও শেষ করতে হবে। সোহেল ভাই আছে এই জায়গায়, কি করতেছে। সো আমরা প্রায় টাকি টুকি যা আছে সব উপরে মাছ ধরতেছি, কিন্তু এখন বেম মাছ খোঁজার জন্য চেষ্টা করতেছি। সোহেল ভাই ড্রেন পরিষ্কার করতেছে, হয়তো আরেকবার পানি টান দিতে বলবে। সেই যে আমি পানি টান দিতেছি। তো সোহেল ভাই জায়গায় অনেক জিওল মাছ, তো হাত দেওয়া যাচ্ছে না। আবার তাই সেকেন্ড টাইম বলতেছে আর একটু করলে, পানি ফ্রেশ করলে ভালো হবে আর কি, এই জন্য শুরু করে দিলাম। সো মোটামুটি আমাদের পানি সেচের কাজ শেষ। আর এই যে উপরে একজন রিকোয়েস্ট যা আমি অমান্য করতে পারলাম না, তাকে নামিয়ে দিলাম। ছোট্ট বন্ধু অনেকেই নামতে চাচ্ছিল, এই যে দেখতে পাচ্ছেন। হার্ড অ্যান্ড সোল ভাবে আমি কিন্তু বাইম মাছ খুঁজতেছি, কারণ বাইম মাছ মাটির নিচে একদম স্মুথ ভাবে চলে যায়, একটা যদি আসেও মানে খুব স্মুথ ভাবে চলে যায়। সো মাটি যেহেতু এটা ব্যাম মাছের জন্য আদর্শ, অনেক ব্যাম মাছ পাওয়া যাচ্ছে। এই যে আরেকজন ধরে ফেললো একটা টাকি, ছোট ভাই ভিডিও করতেছিল তাকে দেখাচ্ছে। সো এই যে আমি ব্যামের সন্ধানে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, ব্যাম হয়তো পেয়ে গেছি। সো এই পাশে সুহেল ভাইকে বললাম এটা ধরো, অনেক কষ্ট হয়েছে এটাকে ধরতে। মানে এত সুন্দর মাছ, মানে আশেপাশে সব নদী নালা, আশেপাশের যত বিল সব তো মোটামুটি খামার হয়ে গেছে। সো এটাই আমার খামার, যেখানে কোনো মাছ চাষ করা হয়নি। সো তারপরেও এই যে দেখতে পাচ্ছেন কি কি মাছ পেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। অনেক দিনের ভিডিও, প্রায় 1.5 বছরের ভিডিও আমার ফোনে সেভ হয়েছিল। সো এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছ। সো ইনশাল্লাহ